2026 বিশ্বকাপে ইসরায়েল খেললে বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপের ফুটবল পরাশক্তি স্পেন। ইউরোভিশন থেকে নাম প্রত্যাহারের পর এবার আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়েও বিতর্কিত সিদ্ধান্তের আভাস দিলেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্রী লোপেস। ওয়ান ফুটবলের খবরে মঙ্গলবার 16 সেপ্টেম্বর কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোপেস জানান, 2026 বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনেরও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে। ইউরোভিশন কনটেস্টের মতে ফুটবলেও একই নীতি অনুসরণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ইউরোভিশন কনটেস্ট হচ্ছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের অধীনে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা। সেখানে ইসরায়েল অংশ নিলে স্পেন প্রতিযোগিতাটি বয়কট করবে বলে ঘোষণা দিয়েছে। লোপেস বলেন, এই মুহূর্তে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা হতে দেখি। মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হয়। গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটি আত্মরক্ষা নয়, এটি সন্ত্রাস বিরোধী লড়াই নয়, এটি গণহত্যা। তিনি আরও জানান, স্পেনের বিপুল সংখ্যক মানুষ এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে, যেমনটা দেখা গেছে সাম্প্রতি লা ভুয়েন্তা সাইক্লিং প্রতিযোগিতায়। আমাদের জনগণ মরতে থাকা মানুষদের প্রতি নীরব সমর্থন দিতে চায় না, তাই ইসরায়েলি দলকে নিয়ে রাস্তায় ঘুরলে প্রতিবাদ হবেই। এটি হলো একটি মর্যাদাবান জাতির চিহ্ন। এদিকে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস গত সপ্তাহে দৃঢ় কণ্ঠে বলেন, গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দিতে হবে। রাশিয়া যেমন 2022 সালে ইউক্রেন আক্রমণের পর ফিফা ও ইউএফা থেকে বহিষ্কার হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া উচিত। উল্লেখ্য, বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাই পর্বে আই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল। গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা ইতালির সমান 9 পয়েন্ট তাদের। 3 ম্যাচ বাকি থাকায় প্লে অফে খেলার বাস্তব সুযোগ রয়েছে তাদের সামনে। গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর দ্বিতীয় স্থানের দলকে লড়তে হবে প্লে অফে। এদিকে দীর্ঘ 11 বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল স্পেন। শেষবার তারা বিশ্বের 1 নম্বর ফুটবল দল ছিল 2014 সালের জুনে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2 ধাপ পিছিয়ে নেমে গেল 3। বৃহস্পতিবার সদ্য দেশগুলোর হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা 2 বছরের রাজত্বের অবসান ঘটেছে। স্পেনের পাশাপাশি 1 ধাপ এগানো ফ্রান্স দখল করেছে দ্বিতীয় স্থান। আগের মতোই 4 নম্বরে রয়েছে ইংল্যান্ড। ব্রাজিলকে ষষ্ঠ স্থানে ঠেলে দিয়ে 5-এ উঠেছে পর্তুগাল। চলতি মাসের শুরুতে ছিল ফিফা উইন্ডো। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে স্পেন তাদের অভিযান শুরু করেছে দুর্দান্ত কায়দায়। বুলগেরিয়াকে 3-0 ও তুরস্ককে 6-0 ব্যবধানে বিধ্বস্ত করেছে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও শুভ ঘোষণা করেছে।